আজকে আমরা দেখব পাওয়ার ফ্যাক্টর কাকে বলে, পাওয়ার ফ্যাক্টর কত প্রকার ও কি কি। তাহলে চলে যাই মূল ভিডিওতে। পাওয়ার ফ্যাক্টর ফেজ ভোল্টেজ এবং ফেজ কারেন্টের মধ্যবর্তী কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর বলে। তো এখানে আমরা দেখতেছি যে ফেজ ভোল্টেজ এবং ফেজ কারেন্টের মধ্যবর্তী কোসাইন মানকে কি বলা হয়? পাওয়ার ফ্যাক্টর বলা হয়। আমরা যদি এই ভেক্টর ডায়াগ্রাম দেখি, যে ভোল্টেজ এবং কারেন্টের একটা কি ভেক্টর ডায়াগ্রাম দেখানো হয়েছে, এর মধ্যবর্তী যে কোণটা থাকে, এই কোণটার কোসাইন মান, এটা 90 ডিগ্রি হোক, 45 ডিগ্রি হোক, 30 ডিগ্রি হোক, 60 ডিগ্রি হোক, যেটাই হোক না কেন, সেই কোণের কোসাইন মানে হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টর। অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোসাইন মানে হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টর। অন্য কথায় বলা যায় কি প্রকৃত পাওয়ার এবং আপাত পাওয়ারের অনুপাতকেই কি পাওয়ার ফ্যাক্টর বলে। তাহলে অন্যভাবে কি বলা যায় যে প্রকৃত পাওয়ার এবং আপাত পাওয়ারের অনুপাতকে পাওয়ার ফ্যাক্টর বলে। পাওয়ার ফ্যাক্টর হলো একটি মাত্রা বা রেশিও বা অনুপাত যা নির্দেশ করে একটি এসি সার্কিটে ব্যবহৃত বাস্তব শক্তি বা প্রকৃত পাওয়ার, যাকে রিয়েল পাওয়ার বলে, এবং সরবরাহকৃত আপাত শক্তি বা আপাত পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ারের মধ্যবর্তী সম্পর্ক। তাহলে পাওয়ার ফ্যাক্টর কি একটি মাত্রা বা রেশিও বা অনুপাত যা নির্দেশ করে কি একটি এসি সার্কিটের। অবশ্যই কি পাওয়ার ফ্যাক্টর এসি সার্কিটের ক্ষেত্রেই প্রযোজ্য, কখনোই ডিসি সার্কিট বা ডিসি সিস্টেমে পাওয়ার ফ্যাক্টর হয় না। কারণ কি, যে ডিসি সিস্টেমে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোনো কি অ্যাঙ্গেল থাকে না, তাই ডিসি সিস্টেমে পাওয়ার ফ্যাক্টর হয় না। শুধুমাত্র এসি সিস্টেমের ক্ষেত্রেই পাওয়ার ফ্যাক্টর প্রযোজ্য হয়। তো এসি সার্কিটে ব্যবহৃত কি বাস্তব শক্তি বা প্রকৃত পাওয়ার বা রিয়েল পাওয়ার এবং সরবরাহকৃত আপাত শক্তি বা আপাত পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ারের মধ্যবর্তী কি সম্পর্ক বা অনুপাত বা রেশিওই হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টর। প্রকৃত পাওয়ারকে ভিআই কস থিটা দ্বারা প্রকাশ করা হয় এবং আপাত পাওয়ারকে শুধুমাত্র ভিআই দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। পাওয়ার ফ্যাক্টরকে কস থিটা দ্বারা প্রকাশ করা হয়। তো এই যে আমরা তখন পাওয়ার ফ্যাক্টর বলতেছি, এই পাওয়ার ফ্যাক্টরকে কি দ্বারা প্রকাশ করা হয়? কস থিটা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তো আমরা যদি এই পাওয়ার ফ্যাক্টরের সংজ্ঞা অনুযায়ী লিখি যে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কি প্রকৃত পাওয়ার বা রিয়েল পাওয়ার এবং আপাত পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ারের কি অনুপাত বা মাত্রা বা রেশিও, যেটা আমরা এইখানে দেখেছি যে পাওয়ার ফ্যাক্টর হলো একটি মাত্রা বা রেশিও যেখানে নির্দেশ করে যে এসি সার্কিটে ব্যবহৃত প্রকৃত পাওয়ার এবং আপাত পাওয়ারের অনুপাত। তো আমরা সেটাই লিখলাম যে পাওয়ার ফ্যাক্টর সমান সমান কি প্রকৃত পাওয়ার বা আপাত পাওয়ার। তো প্রকৃত পাওয়ারকে প্রকাশ করা হয় কি ভিআই কস থিটা দ্বারা এবং আপাত পাওয়ারকে প্রকাশ করা হয় কি ভিআই দ্বারা। তো এই ভিআই আর এই ভিআই যদি আমরা কর্তন করি, শুধুমাত্র কি থাকবে? কস থিটা থাকবে। তার মানে পাওয়ার ফ্যাক্টরকে কি দ্বারা প্রকাশ করা হয়? কস থিটা দ্বারা প্রকাশ করা হয়। যেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগেই এটা কি দেখেছি যে পাওয়ার ফ্যাক্টরকে কস থিটা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। পাওয়ার ফ্যাক্টরের প্রকারভেদ। পাওয়ার ফ্যাক্টর কয় প্রকার? ৩ প্রকার। যথা একক পাওয়ার ফ্যাক্টর বা ইউনিট পাওয়ার ফ্যাক্টর, খ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এবং গ লিডিং পাওয়ার ফ্যাক্টর। তাহলে পাওয়ার ফ্যাক্টর কয় প্রকার? ৩ প্রকার। একক পাওয়ার ফ্যাক্টর বা ইউনিট পাওয়ার ফ্যাক্টর, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এবং লিডিং পাওয়ার ফ্যাক্টর। একক পাওয়ার ফ্যাক্টর কি সেটা আমরা যদি দেখি, একক পাওয়ার ফ্যাক্টর হচ্ছে যখন এসি সার্কিটের ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো ফেজ পার্থক্য বা ফেজ ডিফারেন্স থাকে না, অর্থাৎ দুটোই একই ফেজ বা ইন ফেজে থাকে, তখন সার্কিটের পাওয়ার ফ্যাক্টর 1 হয় বা তখন সার্কিটের পাওয়ার ফ্যাক্টর একক হয়। একে বলা হয় একক পাওয়ার ফ্যাক্টর বা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। আমরা এইটা যদি একটু চিত্র আকারে দেখি, যে এই যে এই চিত্র ধারায় আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পারবো যে বলতেছে যে যখন এসি সার্কিটের ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো ফেজ পার্থক্য থাকে না, অর্থাৎ ফেজ ডিফারেন্স থাকে না, অর্থাৎ দুটোই একই ফেজে থাকে, তাহলে দেখা যাচ্ছে যে এই ওয়েভ ডায়াগ্রাম থেকে বোঝা যায় যে
এইটা হচ্ছে ভোল্টেজ এবং এইটা হচ্ছে কারেন্টের ওয়েভফর্ম। তো ভোল্টেজ এবং কারেন্ট উভয়ই কি 0 ডিগ্রি হতে শুরু হয়েছে, 90 ডিগ্রি হয়ে সে আবার কি 360 ডিগ্রিতে গিয়ে একই সাথে কি মিলিত হয়েছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে কি কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী কি কোনো পার্থক্য নেই। দুটোই একই দিক থেকে শুরু হইছে এবং একই স্থানে গিয়ে কি সে শেষ হইছে। তো এদের মধ্যে কি কোনো ফেজ পার্থক্য নেই। দুটোই কি ইন ফেজ বা একই ফেজে অবস্থান করতেছে। তো এই ধরনের পাওয়ার ফ্যাক্টরকে বলা হয় একক পাওয়ার ফ্যাক্টর বা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। এটি অর্থাৎ ইউনিটি পাওয়ার ফ্যাক্টর সম্পূর্ণ রেজিস্টিভ সার্কিট অর্থাৎ পিওরলি রেজিস্টিভ সার্কিটেই পাওয়া যায়। অর্থাৎ এই যে একক পাওয়ার ফ্যাক্টর বা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর আমরা বলতেছি, এই পাওয়ার ফ্যাক্টর কোথায় পাওয়া যায়? শুধুমাত্র কি সম্পূর্ণ রেজিস্টিভ সার্কিট অর্থাৎ যে সার্কিট শুধুমাত্র কি রেজিস্টর দ্বারা গঠিত, এই ধরনের সার্কিটই একমাত্র কি একক পাওয়ার ফ্যাক্টর বা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর পাওয়া যায়। যেমন হিটার, ইনক্যান্ডিসেন্ট বাতি, ইস্ত্রি ইত্যাদি। এই সকল লোডের ক্ষেত্রে কি একক পাওয়ার ফ্যাক্টর বা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর পাওয়া যায়। খ, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। যখন এসি সার্কিটের কারেন্ট পিছিয়ে থাকে ভোল্টেজের তুলনায়, অর্থাৎ কারেন্ট ল্যাগস বিহাইন্ড ভোল্টেজ, তখন সার্কিটের পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বলা হয়। এইটা যদি আমরা একটু চিত্রের সাহায্যে বুঝি, যে এই চিত্র থেকে আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পারবো যে বলতেছে যে এসি সার্কিটের কারেন্ট পিছিয়ে থাকে ভোল্টেজের তুলনায়। তো এই ওয়েভফর্মে ভোল্টেজ হচ্ছে এই যে এই কালারটা হচ্ছে ভোল্টেজ এবং এই ওয়েভটা হচ্ছে কারেন্ট। তো ভোল্টেজ শুরু হয়েছে এইখান থেকে এবং কারেন্ট শুরু হয়েছে এখান থেকে। তার মানে 0 থেকে কারেন্ট শুরু হইছে। কিন্তু এই কারেন্টের আগে কি শুরু হইছে? ভোল্টেজ শুরু হইছে। কত ডিগ্রি আগে? π/2 π/2 বলতে বোঝায় কি 90 ডিগ্রি। ঠিক আছে? -90 ডিগ্রি আগে থেকে কি ভোল্টেজ শুরু হইছে। তার মানে আমরা বলতে পারি যে ভোল্টেজের তুলনায় 90 ডিগ্রি কি কারেন্ট পিছিয়ে আছে। তো এই কথাটাই বলছে যে কারেন্ট পিছিয়ে থাকে ভোল্টেজের তুলনায়। তার মানে এই ভোল্টেজের তুলনায় কারেন্ট কি পিছিয়ে আছে। তো এই ধরনের সার্কিটের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর কি হয়? ল্যাগিং হয়। এই যে এইখানে দেখানো যাচ্ছে কি ডিফারেন্স অর্থাৎ ব্যবধান। ঠিক আছে? বলতেছে যে কারেন্ট পিছিয়ে থাকে ভোল্টেজের তুলনায়, তখন কি হয়? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয়। তাহলে আমরা সহজেই বলতে পারি যে যখন কারেন্ট ভোল্টেজের তুলনায় পিছিয়ে থাকে বা পশ্চাৎবর্তী থাকে, তখন সার্কিটের ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয়। এটি অর্থাৎ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরটি সম্পূর্ণ ইন্ডাকটিভ সার্কিটে অর্থাৎ পিওরলি ইন্ডাকটিভ সার্কিটে পাওয়া যায়। অর্থাৎ আমরা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর কোন ধরনের সার্কিটের ক্ষেত্রে পাবো? সম্পূর্ণ পিওর ইন্ডাকটিভ সার্কিট অর্থাৎ যে সার্কিটে ইন্ডাক্টর শুধুমাত্র ইন্ডাক্টর ব্যবহার করা হয়, ওই সকল সার্কিটের ক্ষেত্রে আমরা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর পাবো। যেমন আমরা বলতে পারি যে ইন্ডাকশন মোটর, ট্রান্সফরমার, ফ্যান, টিউব লাইটের চোখ সহ বিভিন্ন ধরনের এই ধরনের কয়েল ভিত্তিক অর্থাৎ ইন্ডাকটিভ ভিত্তিক সার্কিটে আমরা কি এই ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর পেয়ে থাকি। লিডিং পাওয়ার ফ্যাক্টর, যখন এসি সার্কিটে কারেন্ট এগিয়ে থাকে ভোল্টেজের তুলনায় অর্থাৎ কারেন্ট লিডস বিহাইন্ড ভোল্টেজ, তখন সার্কিটের পাওয়ার ফ্যাক্টরকে লিডিং পাওয়ার ফ্যাক্টর বলে। এইটা যদি আমরা চিত্রের সাহায্যে বুঝতে চাই, তো এই চিত্রের সাহায্যে আমরা এটা বুঝতে পারি যে এসি সার্কিটের কারেন্ট এগিয়ে থাকে ভোল্টেজের তুলনায়। এই ওয়েভফর্মে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ভোল্টেজ আর এটা হচ্ছে কারেন্ট। তো কারেন্ট শুরু হয়েছে কোথা থেকে? এই 0 পয়েন্ট থেকে 0 ডিগ্রি থেকে কি কারেন্ট শুরু হয়েছে। কিন্তু ভোল্টেজটা কি এই π/2 এইখান থেকে এখানে কি ডট 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 দেওয়া আছে। তার মানে কি এই যে এই পয়েন্ট থেকে অর্থাৎ π/2 π/2 বলতে কি বোঝায়? 90 ডিগ্রিকে বোঝায়। এই π/2 থেকে ভোল্টেজটা কি শুরু হয়েছে। তার মানে এই ভোল্টেজের আগে কি কারেন্ট শুরু হয়েছে। তা আমরা বলতে পারি যে কারেন্টের তুলনায় ভোল্টেজ পিছিয়ে আছে 90 ডিগ্রি, অথবা আমরা বলতে পারি যে ভোল্টেজের তুলনায় কারেন্ট 90 ডিগ্রি কি এগিয়ে আছে।
তো এইটাই এখানে বলছে যে কারেন্ট এগিয়ে থাকে ভোল্টেজের তুলনায়। অর্থাৎ কারেন্ট কি এখানে আগানো অবস্থায় আছে বা অগ্রগামী অবস্থায় আছে। তো কারেন্ট এগিয়ে থাকে ভোল্টেজের তুলনায় সেই সকল সার্কিটের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর কি হয়? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয়। এটি অর্থাৎ লিডিং পাওয়ার ফ্যাক্টরটি সম্পূর্ণ ক্যাপাসিটিভ সার্কিটে অর্থাৎ পিওরলি ক্যাপাসিটিভ সার্কিটে পাওয়া যায়। অর্থাৎ যেই সকল সার্কিট শুধুমাত্র ক্যাপাসিটর দ্বারাই সংগঠিত বা সংযুক্ত সেই ধরনের সার্কিটে এই লিডিং পাওয়ার ফ্যাক্টর পাওয়া যায় যেখানে কারেন্ট এগিয়ে থাকে ভোল্টেজের তুলনায়। তো এই ধরনের সার্কিটগুলো কি কি? ক্যাপাসিটর ব্যাংক, ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটর, সার্জ ক্যাপাসিটর, ইউপিএস সিস্টেমের ইনপুট ফিল্টার, এই ধরনের সার্কিটই হচ্ছে কি পিওর ক্যাপাসিটিভ সার্কিট যেখানে লিডিং পাওয়ার ফ্যাক্টর পাওয়া যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।